নমস্কার, শুভ সকাল। এই যে রান্না বসিয়েছি, ভাত হচ্ছে। আর এই মাছটা নিয়েছি অনেক দিনের পরে, আজ এক সপ্তাহ পরে মাছটা নিয়েছি। মাছটা কি মাছ আপনারা বলবেন, আমি তো দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমরা ভাত খাই, চালের দামটা জানি না, মাছ খাচ্ছি, মাছের দামটা আমার ছেলেরা মেয়েরা জানে না। তাই স্বামী কতটা আয় করে আর কতটা ব্যয় করে স্ত্রীরা জানে না, সন্তানরা জানে না, কিন্তু বলে দেয় বাবা এটা এনে দাওনি কেন। আর স্ত্রীরা বলে স্বামী তুমি এটা আমার করে দাওনি কেন। কিন্তু দাঁত না থাকলে দাঁতের মর্ম কেউ বোঝে না। তাই যারা জানে, যারা সংসার চালায় তারা জানে। তাই শুভ সকাল। এই যে রান্নাটা বসাচ্ছি, এই যে এবার কাঁচা মাছের ঝাল দেওয়া করব। এটা কি মাছ আপনারা বলবেন, আমি বললাম না, একটু আপনাদের কাছেও কমেন্ট রাখলাম, না হলে জানবেন কি করে আর বলবেন কি করে। এই যে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা সর্ষে বাটা দিয়ে এই যে বসিয়ে দিলাম। তাই সব কাঁচা দিয়ে, সর্ষে বাটারও কাঁচা দিয়ে এবার ফুটবে। এটা ঢাকা দেব, ঢাকা দিয়ে নামানোর সময় একটুখানি সর্ষে তেল ওপরে দেব। আর না হলে সব কিছু মাখিয়ে বসালাম। এটা আস্তে আস্তে করে ফুটবে, কেননা মাছটা সিদ্ধ হবে। আর একটু কমিয়ে দিলে খুব সুন্দর করে এর সুন্দর সেন্ট বেরাবে, তখনই ভাববেন মাছও হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। তাই দেখতে থাকুন কি মাছ, আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু রান্না করলাম, অনেক দিনের পরে মাছ এলো, তাই সব দিন আসে না। আর আমি যে রান্না দেখাই, আমি যেখানে কাজে যাই ওইখানটা থেকে রান্না দেখাই, সত্যিকারে ঘরে করতে পারি না, কেননা ঘর নেই একটা ঘরের মধ্যে। আর আপনাদেরকে বলেইছি আমি সত্যিকারে, এখন ঘর হচ্ছে, ঘর হলে রান্নাঘর করলে তা একটু হলেও রান্না দেখাতে পারবো। আমি রান্না করতে পারি কিন্তু দিতে পারি না। তাই শুভ সকাল, সাথী পাহাড়ির ব্লগ দেখতে থাকো। আর ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। যে তরকারিটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে।